তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর ছোট্ট বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ডিমের রেসিপি খাবো। তুমি আজ আমাদের জন্য ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ডিমের রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি ডিম দিয়ে কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের মটরশুঁটি দিয়ে ডিম ভাজি তৈরি করে দেখাইনি। তাহলে আজ আমি তোমাদের মটরশুঁটি দিয়ে ডিমের ভাজি তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি মটরশুঁটি দিয়ে ডিমের ভাজি তৈরি করব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো মটরশুঁটি দিয়ে ডিম ভাজি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যে আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। মটরশুঁটি দিয়ে ডিমের ভাজি তৈরি করার জন্য এইখানে আমি পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে কুচিয়ে নেব আর মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নেব। প্রথমে আমি মটরশুঁটির দানাগুলো বের করে নিচ্ছি। আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি টমেটোটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে পুরোটা টমেটো লাগবে না, তাই আমি এখান থেকে এই অর্ধেকটা টমেটো নিয়ে নিচ্ছি আর এই বাকি অর্ধেকটা টমেটো রেখে দিচ্ছি। এখন আমি এই অর্ধেকটা টমেটো কুচিয়ে নেব। আমি টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি আর এখানে আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব।
দিয়েছি, এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে কাঁচা লঙ্কা কুচি আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু আরো একটু ভেজে নেব। আমি নাড়িয়ে ছাড়িয়ে সবকিছু আর একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে মটরশুটির দানাগুলো দিয়ে দেব। এখন আমি মটরশুটির দানাগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি মটরশুটিগুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি সবকিছু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি মটরশুটিগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব। আমি একটু নাড়িয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি সবকিছু আরো একটু নাড়িয়ে নেব। আমি সবকিছু একটু নাড়িয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। এখন আমি ডিমটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ডিমটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে ডিমটাকে রান্না করে ডিমের ভুর্জির মতো তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে নাড়তে থাকতে হবে যাতে ডিমটা নিচে না লেগে যায়। আমি ডিমটাকে সবকিছুর সঙ্গে ভালো করে
সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ধনেপাতা কুচিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি। দেখো বন্ধুরা, ডিম ভাজিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মটরশুঁটি দিয়ে ডিম ভাজি? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি। আর দেখো বন্ধুরা, আজও আমি আমার বোনদের জল খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের মটরশুঁটি দিয়ে ডিম ভাজি তৈরি করে দেব? এই না, আমি তোমাদের জন্য মটরশুঁটি দিয়ে ডিম ভাজি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মটরশুঁটি ডিম ভাজি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো মটরশুঁটি দিয়ে ডিম ভাজিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি তৈরি করে খেতে দেবে। আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজও সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজও সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি। খুব সুন্দর লাগছে না খেতে? বন্ধুরা, মটরশুঁটি দিয়ে ডিম ভাজিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি মটরশুঁটি দিয়ে ডিম ভাজি না খেয়ে থাকো, তাহলে কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। একা একা কিন্তু তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মটরশুঁটি দিয়ে ডিম ভাজি রেসিপি? যদি আমার মটরশুঁটি দিয়ে ডিমের ভাজি রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।